আপনি যদি ভুলেও এই 5টা খাবার আপনার বিড়ালকে দেন তাহলে এটা আপনার বিড়ালের জন্য ডেঞ্জারাস কিছু হতে পারে। আমরা অনেক সময় মনে করি যে মানুষের খাবার বিড়ালকে দিলে হয়তোবা কোনো প্রবলেম হয় না, কিন্তু অনেক খাবার আছে যে খাবারগুলো সাধারণত বিড়ালকে দিলে সেটা তাদের জন্য বিষের মতো কাজ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি অয়ন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এরকম 5টি খাবার যে খাবারগুলো খেলে আপনার বিড়াল মারাও যেতে পারে। তো ভিডিওটা আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এবার আসি খাবার নাম্বার 1-এ। খাবার নাম্বার 1 হচ্ছে চকলেট। চকলেটে থাকে সাধারণত থিওব্রোমিন, যেটা হচ্ছে বিড়ালের জন্য খুবই মারাত্মক একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় ওরা যখন চকলেট খাবে। এবং এই চকলেটটা খাওয়ার কারণে ওদের ডাইজেস্টের অনেক ধরনের সমস্যা শুরু হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে ওরা বমি করতে পারে এবং ওদের হার্টের প্রবলেমের কারণে ওরা মারাও যেতে পারে। দ্বিতীয় খাবার হচ্ছে পেঁয়াজ এবং রসুন, যেটা হচ্ছে ওদের ব্লাড সেলকে ড্যামেজ করে এবং ধীরে ধীরে দেখা যায় ওদের মৃত্যুর দিকে নিয়ে যায়। যখন আপনি ওদেরকে সাধারণ খাবারগুলো খাওয়াচ্ছেন, যেমন হচ্ছে আমরা বাসায় যে খাবারগুলো খাই সেগুলোই যখন ওদেরকে আমরা দিই, সেগুলোতে পেঁয়াজ রসুনের একটা মিক্সিং থাকে। সো এই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। দীর্ঘদিন ধরে যখন ওরা পেঁয়াজ এবং রসুন মানে আছে এরকম খাবারগুলো খায়, তখন দেখা যায় যে ওদের ব্লাড সেল ড্যামেজ হয়ে মৃত্যুর দিকে কিন্তু ওরা চলে যেতে পারে। এরপর আসি খাবার নাম্বার 3-এ। অনেকেই মনে করেন যে বিড়ালের জাতীয় খাবার হচ্ছে দুধ, কারণ অনেকে মনে করে বিড়াল বলতেই হচ্ছে দুধ খায়। বাট আমরা এটা জানি না বা অনেকে মানি না যে অনেক বিড়াল আছে যারা হচ্ছে ল্যাকটোজটাকে টলারেট করতে পারে না। তখন হয় কি, আপনি দুধ খাওয়াচ্ছেন এবং ওর পাতলা পায়খানা বা ডায়রিয়া শুরু হলে দেখা যায় দীর্ঘদিন এভাবে যখন চলতে থাকে তখন একটা সময় বিড়াল উইক হয়ে মারাও যেতে পারে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দুধটা অ্যাকচুয়ালি বিড়ালের খাবার না, কারণ ম্যাক্সিমাম বিড়াল দেখা যায় ল্যাকটোজটা টলারেট করতে পারে না। এবার আসি খাবার নাম্বার 4। খাবার নাম্বার 4-এ যেটা বলতে চাচ্ছি, কাঁচা মাছ মাংস। আমি আমার অনেক আগে একটা ভিডিওতে আমি বিড়ালকে কি কি খাবার মানে খাবার রিলেটেড একটা ভিডিও করতে গিয়ে আমি বলেছিলাম যে বিড়ালকে কাঁচা মাছ মাংস দেওয়াটা ঠিক না। সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন। বাট তারপরেও ব্যাপারটা আজকে আমি আবারও ক্লিয়ার করছি যে কাঁচা মাছ মাংস, অনেকে আমাকে উদাহরণ দিচ্ছিলেন যে বাইরের বিড়ালরা, যে রাস্তায় বিড়ালরা আছে, তারা কাঁচা মাছ মাংস খেয়ে কিভাবে সার্ভাইভ করে। তো তাদেরকে বলতে চাই যে বাইরের বিড়ালের গড় আয়ুটা বাসার বিড়ালের মতো কিন্তু না। দেখা যাচ্ছে যে আপনি একটা বাসার বিড়ালকে যখন টেক কেয়ার করছেন ভালোভাবে প্রপারলি, একটা রাস্তার বিড়ালের থেকে সে বেশি দিন বাঁচে। কারণ হলো আমরা তাদেরকে যাচাই বাছাই করে খাবারটা কিন্তু সেভাবে খাওয়াই। আপনারা দেখবেন যে বাইরের বিড়ালরা কাঁচা মাছ মাংস খাচ্ছে, আমরা বুঝতেও পারি না, বিভিন্ন রকম জানা অজানা ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে দেখা যাচ্ছে বিড়াল রাস্তাঘাটে মরে যাচ্ছে, কেউ আমরা বুঝতেও পারি না। বাট বাসার বিড়ালদেরকে আমরা হচ্ছে এক্সট্রা টেক কেয়ার করি, ওদেরকে কাঁচা মাছ মাংসগুলো দেই না, খাবারটাকে বয়েল করে দেই, যার জন্য ব্যাকটেরিয়াগুলো থাকে না এবং ওরা হচ্ছে লম্বা সময় ধরে লম্বা সময় হচ্ছে বেঁচে থাকতে পারে এবং হেলদি একটা লাইফ লিড করতে পারে। এবার আসি নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে হাড্ডি। যেমন অনেকেই কিন্তু কাটা বা হাড়, ছোট ছোট হাড়, এই জিনিসগুলো বিড়ালদেরকে খেতে দেন, কারণ তারা ক্রিস্পি কামড়াতে পছন্দ করে এবং সেটা মনে করে আনন্দ সহকারে দেখা যাচ্ছে বিড়াল সেই জিনিসটা খেয়েও নিচ্ছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এরকম অনেক বিড়াল মারা যায় গলায় হাড় আটকে, আমরা বুঝতে পারি না, বা হচ্ছে যারা ওনার থাকেন তারা বুঝতেই পারলো না যে তার বিড়ালটা কেন মারা গেল। তো দেখা যাচ্ছে যে এই হাড্ডিটা কিন্তু অ্যাকচুয়ালি বিড়ালের খাবার না। তো আপনারা বাসায় কখনোই এই হাড় বা কাটা বা এই জাতীয় বড় মাছের কাটা, এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, কারণ দেখা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিড়াল কিন্তু সাথে সাথেই মারা যাবে। এই 5টা খাবার ছাড়াও আমি আরও কিছু খাবারের কথা এখন এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আঙ্গুর, কিশমিশ বা হচ্ছে অয়েলি ফুড, কাঁচা ডিম এবং হচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে পাউরুটি, বিস্কিট, এই যা খাবারগুলো অ্যাকচুয়ালি বিড়ালের খাবার না, তাই চেষ্টা করবেন এই জিনিসগুলো অ্যাভয়েড করতে। যে খাবারগুলোর কথা আমি আজকের আমার এই ভিডিওতে মেনশন করেছি, যদি সেই রিলেটেড কোনো খাবার খাওয়ার পরে আপনার বিড়ালের মধ্যে কোনো ধরনের কোনো জটিলতা, শারীরিক জটিলতা যদি দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত ভেটের কাছে যাবেন, ওকে ট্রিটমেন্টের আন্ডারে এনে দ্রুত সুস্থ করার চেষ্টা করবেন। আর আজকে আমি আমার ভিডিওতে চেষ্টা করেছি যতগুলো খাবার আমার জানা মতে যে বিড়ালের জন্য ডেঞ্জারাস, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবেন, সেগুলো অ্যাভয়েড করে চলার জন্য। এগুলো অ্যাকচুয়ালি বিড়ালের খাবার না, সো এই খাবারগুলো ওদেরকে না দিলে কোনো প্রবলেমই নাই, বরং ওদের জন্য ক্ষতি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।